হাসপাতালে সুরক্ষা নেই, সিসিটিভি ঠিক নেই, এমনকি একাধিক অচলাবস্থা রয়েছে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তাই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে জেএনএম হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। এদিন একাধিক জুনিয়র ডাক্তাররা প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তারা জানান তাদের অসুবিধের কথা প্রিন্সিপালকে জানিয়েছেন তারা, তবে সমস্ত ক্ষমতা প্রিন্সিপালের নেই বলে প্রিন্সিপাল জানান। জুনিয়র ডাক্তারদের পরবর্তীতে তাদের জানানো হয় এ বিষয় তো বিশ্ববিদ্যালয় দেখবে, সেই মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রিন্সিপাল বিষয়টি জানালে তারা জানান ছাত্রদের ঠিক না রাখতে পারলে পদ ছেড়ে দিন। তাতেই ক্ষুব্ধ হন জুনিয়র ডাক্তাররা। এরপর তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনায় না বসে তাহলে পরবর্তীতে তারা হাসপাতালের সমস্ত কাজ বন্ধ করে দেবেন। যদিও এই বিষয়ে প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি বলেন বিষয়টি ইনি জানেন, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না এলে সমস্যার সমাধান কিভাবে হবে তারাও জানা নেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের এই আন্দোলন, আমাদের দাবি দাওয়াটা আজকের নয়, আমরা প্রথম দিন থেকে এটা বেশ কয়েক বছর ধরেই আমাদের দাবি রাখা হচ্ছে যে সিকিউরিটির অভাব, এখানে সিকিউরিটির অভাব। এমনকি এই আরজিকরের ঘটনার সাথে সাথে আমরা প্রথম দিন অনেক কিছু দাবি রেখেছিলাম সিকিউরিটি নিয়ে, আমাদের সিসিটিভি ক্যামেরা নিয়ে। এছাড়া আরও আমাদের অনেক দাবি আছে। আমাদের প্রপার উপযুক্ত বসার রেস্টরুম নেই হসপিটালে, কোনো বাথরুমের ঠিক নেই, কোথাও কোনো জলের ব্যবস্থা করা নেই। মানে কল্যাণী মেডিকেল কলেজ, হ্যাঁ, কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে, জেএনএম কল্যাণীতে এইসব সমস্ত কিছুর অভাব আছে। তারপরেও আমরা ডিউটি করে গেছি। আমরা শুধু আমাদের দাবি রেখেছি মিনিমাম আমাদের সিকিউরিটিটা অন্তত বাড়ানো হোক। আমরা এই রকম একটা দাবি নিয়ে, তারপরেও আমাদের এখানে স্টাইপেন্ড সমস্ত কলেজের থেকে কম। এত কিছু দাবি নিয়ে আমরা যখন আজকের বলতে এলাম, আমরা স্যারের কাছ থেকে জানলাম যে, প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জানলাম যে এই সমস্ত কিছু আমাদের ইউনিভার্সিটির হাতে আছে। তারপর যখন ইউনিভার্সিটির সঙ্গে আমরা ফোনে কথা বললাম প্রভিসি স্যারের সঙ্গে, তখন প্রভিসি স্যার প্রিন্সিপাল স্যারকে বুঝিয়ে দিলেন এটা যে আপনি যদি স্টুডেন্টদেরকে কন্ট্রোল করে না পাঠাতে পারেন, কনভিন্স যদি না করতে পারেন, আপনি পদ ছেড়ে দিন, আপনি রিজাইন করে দিন। এটা কোনো সলিউশন হলো? আজকের দিনে এই অবস্থা একটা ক্রাইসিসের টাইমে দাঁড়িয়ে, যেখানে পুরো পশ্চিমবঙ্গ নয় ভারতে পুরো ভারত উত্তাল হয়ে আছে একটা শুধু সিকিউরিটি সিস্টেমের জন্য, হসপিটালের সিকিউরিটি সিস্টেমের অভাবের জন্য, সেখানে দাঁড়িয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে যে প্রিন্সিপাল স্যারকে বলা হচ্ছে যে আপনি কনভিন্স করে ছেলেদেরকে পাঠিয়ে দিন, না হলে আপনি রিজাইন দিয়ে দিন। আমরা এটা মানছি না এবং আমরা এটা কোনোদিন এখান থেকে আমরা উঠবো না যতক্ষণ না প্রভিসি স্যার এখানে আসছেন, ইউনিভার্সিটি অফিসিয়াল এখানে আসছেন, আমাদের সঙ্গে ফিজিক্যালি এখানে কথা বলছেন, সমস্ত কিছু দাবি স্যাংশন করছেন, ততক্ষণ আমরা উঠছি না। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যে এমার্জেন্সি সার্ভিসটাও চালু রেখেছিলাম আমাদের তরফ থেকে, আমাদের ইন্টার্নের তরফ থেকে, আউটস্টাফের তরফ থেকে, তো আমরা সেটাও এখন থেকে বন্ধ করছি যতক্ষণ না উনি আসছেন এখানে। তিলোত্তম ক্লিনিক যে পরিষেবা আজকে চালু করলো সেটা কি তোরা বন্ধ করে দিচ্ছ? না, আমরা তিলোত্তমা ক্লিনিকটা বন্ধ করছি না। তিলোত্তমা ক্লিনিক চলবে, কারণ ওটা আমাদের একটা দিদির উদ্দেশ্যে, দিদিকে মানে ন্যায় বিচার পাওয়ার একটা আমরা স্টেপ নিয়েছি এরকম দিক দিয়ে যে আমরা মিনিমাম পেশেন্টকে সার্ভিসটা মানে প্রোভাইড করতে পারি, তার জন্য তিলোত্তমা ক্লিনিকটা চালু করা হয়েছে। তো এই ক্লিনিকটা চলবে, বাকি আমরা সমস্ত কিছু থেকে মানে বন্ধ করে দিচ্ছি হসপিটালের সমস্ত কাজ থেকে। তোমার নাম? আমার নাম মির্জা হাসিফ, আমি ইন্টার্ন। আজকে ওরা এসেছে, টোটাল ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ সবাই এসেছে। যে যে দাবি ওদের ছিল সিকিউরিটি থেকে নিয়ে, সিসিটিভি থেকে নিয়ে, ওয়াশরুম থেকে নিয়ে, আরেকটা হচ্ছে ওরা যেটা স্টাইপেন্ডটা কম হয়, আমি তো সব দেখালেও দেখো যে জিনিসের অ্যাপ্রুভাল এসেছে সেটাও দেখিয়েছি। এখন কথা হচ্ছে যে জিনিসটা প্রক্রিয়া যেরকম চলে কি ওখান থেকে দেয়, আমরা আবার পাঠাই পিডব্লিউডিতে, ওরা আবার টেন্ডার, এটা একটা লং টার্ম প্রসেস। মিনিমাম 2-2.5 মাস এরকম লাগবে, আর কখনো 1 মাস এটা মিনিমাম লাগে। ওটা কথা হচ্ছে কি যেহেতু এটা একটা আর্জেন্ট সিচুয়েশান, কি এইভাবে সিকিউরিটিটা স্পেশালি, আর ওদের যেটা ওরা বেতনটা কম পাচ্ছে অন্য কলেজ থেকে, কাজ তো ওরাও একই করছে, এটা তো না জেএনএম ইন্টার ওদের থেকে অন্য কলেজ থেকে কম করছে, সেটা নিয়ে ওদের কথা হচ্ছে কি ওরা চায়। তো আমি দেখো আমাকে যতটা সাধ্য আমি করছি, ওপরে আমি তো সব জানিয়েছি। ওরা চাইছিল WHS থেকে রেজিস্ট্রেশন আর প্রভিসি সাথে কথা বলে, ফোনে কথা বলে রেজিস্ট্রেশন স্যার শুনলেন, বললেন হ্যাঁ দিয়েছি, আপনার প্রভিসি স্যারকেও ফোন করে স্যার
ফোন 2-3 বার হলো, কথা হলো, কিন্তু এরা চাইছে কি ওনারা এসে গ্রাউন্ড জেএনএম এখানে এসে সবাই একটা আলোচনার মাধ্যমে এর একটা সমাধান বা ঠিক যত তাড়াতাড়ি কাজটা কীভাবে দ্রুত করা। তো উনি আসতে গিয়ে উনি বলছেন ওদের আসবে, ওদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায়, কিন্তু ওরা বলছে এত লোক তাহলে যদি আমরা 2-4 যাবো গেলে আমরা সবাই যাওয়া মানে হচ্ছে এটা একটা সিট ওয়ার্ক হয়ে যাবে। তাহলে তাহলে এরা বলছে আপনারা লিখিত দিন, তাহলে আমরা সবাই যাবো, কিন্তু তাহলে জেএনএম বন্ধ হয়ে যাবে, যাও বা ইমার্জেন্সি চলছে, যাই চলছে। অসহযোগিতা করার কারণে সেটা আমি জানি না। আপনি সব কিছু পাঠিয়েছেন তাদের দাবিগুলো? হ্যাঁ, সব আছে, যারা আছে, যা জিনিস করার আছে আমি সবই পাঠিয়েছি। কিছু ওনারা অ্যাপ্রুভাল দিয়েওছে, তার জন্য আবার আমি কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার পর হচ্ছে পিডাব্লিউডিকে দেওয়া, পিডাব্লিউডি আবার টেন্ডার করবে, এগুলো হচ্ছে একটা লং। কিন্তু ওরা চাইছে জিনিসটাকে তাড়াতাড়ি করে দেয়। তারও হয়তো নিশ্চয়ই কোনো উপায় আছে, সব জিনিসের তো ওয়ে আউট হয়, সেটাও আলোচনার মাধ্যমে সেটা নিশ্চয়ই হবে। আর সেকেন্ড কথা, আমার তো ফুল পাওয়ার নেই, আমাদের কী আছে, আমার হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে। তো যেটা মেন জিনিসটা আছে, আমাদের গার্জেন হিসেবে আছেন এখন, যেমন ভিসি নেই, প্রভিসি আমাদের গার্জেন হচ্ছে মেন, উনি হচ্ছেন আর রেজিস্ট্রেশন। তো প্রভিসি স্যার এখানে আসলে ভালো হতো, জিনিসটা উনিও আরেকবার দেখতেন, বুঝতে দেওয়া করেছে সেটা জানিয়েছেন? উনি তো জানেনি, ফোনে যখন কথা হলো আমি তো বললাম কি আর এসে কিন্তু সবাই আছে, কিন্তু আমি বললাম দেখুন স্যার যেটা আছে সিচুয়েশনটা যেটা আছে আপনি আসুন স্যার, সিচুয়েশনটা আরও ওয়ার্স না হওয়ার আগে একটু আসুন স্যার, এসে বসে সবাই মিলে একটা এর সলিউশন পাবেন। কিন্তু উনি আমাকে বলছেন যে আপনি ওটাকে সলভ, তাহলে আমার তো সলভ করার আমি ট্রাই করছি, কিন্তু সলভের আমারও তো একটা লিমিট আছে, তাই সলভের দিকে আমি তো করছি, কিন্তু আপনি আসলে ভালো হয় স্যার, জিনিসটা আমি হায়ার হচ্ছে কি আপনি রেজিস্ট্রেশন দিয়েছে একটা মীমাংসা, সেটাতে এখন উনি কী ডিসিশন নেবেন বলতে আপনার কাছে কোনো মেসেজ আছে? 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।